অ্যাডোব স্টকে ফাইল আপলোড দেওয়ার জন্য আপনি প্রথমে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডের থেকে উপরে যে লেখা আছে আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপলোড অপশনে ক্লিক করলে এই একটা অপশন আসবে। তো এখানে আপনি ড্রাগ এন্ড ড্রপ করে ফাইল আপলোড দিতে পারবেন, অথবা এখানে ক্লিক করে ব্রাউজ করে আপনার কম্পিউটার বা পিসি থেকে আপনার ফাইলটা আপলোড দিতে পারবেন। তো এখানে আপনার পিএনজি ফাইল আপলোড দিতে পারবেন, জেপিজি ফাইল আপলোড দিতে পারবেন, তারপরে এআই, ইপিএস এবং এসভিজি মানে ভেক্টরের মধ্যে এইগুলো, এই ফরম্যাটগুলো আপনি আপলোড দিতে পারবেন। তারপর এখানে আপনার ভিডিও আপলোড দিতে পারবেন। তো এখানে কি ফরম্যাটে আপলোড দিবেন, কোন সাইজে আপলোড দিবেন, সবকিছু এখানে লেখা আছে। তো আমি আজকে একটা ভেক্টর ফাইল আপলোড দিয়ে দেখাবো, আর অন্য অন্য সময় আমি আপনার জেপিজি বা পিএনজি কিভাবে আপলোড দিতে হয় ওইগুলা দেখাই দেবো। তো এখন আপাতত আমি ভেক্টর ফাইল কিভাবে আপলোড দিতে হয় সেটা আমি দেখাই দেবো। এখানে আমি একটা ইপিএস ফাইল আপলোড দেব। তো এখানে লেখা আছে যে আপনার মিনিমাম আউটপুট রেজুলেশন 4 এমপি, মানে এখানে আপনার ম্যাক্সিমাম আউটপুট রেজুলেশন আপনার 25 মেগাপিক্সেল। ঠিক আছে, তো এখানে আপনার এআই, ইপিএস এবং এসভিজি ফরম্যাট আপলোড দিতে পারবেন, এছাড়া অন্য কোনো আপলোড দিতে পারবেন না যদি ভেক্টর আপলোড দিতে চান। আর ফাইল সাইজ ম্যাক্সিমাম 25 এমবি, মানে 25 মেগাবাইটের উপরে যেতে পারবে না। না, 25 মেগাবাইট ম্যাক্সিমাম, মানে সর্বনিম্ন সর্বোচ্চ আপনার 45 এমবি, এর উপরে যেতে পারবেন। ঠিক আছে, তো আপনি আপনার ডিজাইন করবেন ডিজাইনের মতন, তারপর আপনি এনশিওর হবেন যে এই তাদের এই ক্রাইটেরিয়া গুলো আপনার ফুলফিল আছে কিনা। যদি ফুলফিল থাকে তাহলে আপনি আপলোড দিতে পারবেন। তো আগে আপনার এখানে জেপিজি ফাইল আপলোড দেওয়া লাগতো, এখন এই জেপিজি ফাইল আপলোড দেওয়া লাগে না। আপনি যেই ডিজাইনটা আপনি ডিজাইন করবেন সেই ডিজাইনটাই আপনি সরাসরি আপলোড দিতে পারবেন। তো এখানে আমি একটা ফ্ল্যাট ইলাস্ট্রেশন করেছি। তো এটার আমি আউটপুট নিয়েছি আপনার 1000 মেগাপিক্সেল, 1000 পিক্সেল, 1000 পিক্সেল স্কোয়ার সাইজ একটা নিয়েছি। তো তারপরে এখানে আমি আর কোনো কিছু করবো না, এটা আমি সরাসরি আপলোড দিয়ে দেবো। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেশনটা। তো আমি এটা ফাইল সেভ করে রাখছি, এই যে এটা। তাই এটা আমি এখন ড্রাগ এন্ড ড্রপ করে আপলোড দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পরে আপনি এই যে এখানে অটোমেটিক ফাইল ট্যাব এখানে ভেক্টর সিলেক্ট করে নিছে। তারপরে ক্যাটাগরি আছে পিপল, এটা অন্য ক্যাটাগরি দেওয়া যায় কিনা আমি দেখি। রিজনের সাথে যায় এরকম ক্যাটাগরি দেওয়ার জন্য এগুলো অটোমেটিক অ্যাডোবি স্টক থেকে নিয়ে নিয়ে তারপর আমি দেখি অন্য কিছু দেওয়া যায় কিনা। যাই হোক, এটা পিপলই থাক আমার কাছে, এটা ওরা যেহেতু, অথবা আমি এখান থেকে গ্রাফিক রিসোর্সও দিতে পারি, গ্রাফিক রিসোর্সও দিতে পারি। তারপরে আপনি এখান থেকে আপনার নো দিয়ে দিবেন, এটা নিজের আপনার নিজের যেহেতু তাই এটা নো দিয়ে দেবেন। আর এখানে আপনার এখানে যদি ক্লিক করেন এখানে আপনার অটোমেটিক কিছু টাইটেল সাজেশন করবে। তো আপনি চাইলে এগুলো দিতে পারেন, অথবা আপনি নিজে থেকেও টাইটেল দিতে পারেন। আর এখানে 200 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না, এখানে 200 ক্যারেক্টারের মধ্যে আপনি টাইপ করে দেবেন একটা টাইটেল। তারপরে এখানে আপনার 49 49টা আপনার ইয়া দিতে পারবেন, কেওয়ার্ড বা ট্যাগ দিতে পারবেন। এখানে মিনিমাম আপনার 5টা কেওয়ার্ড দিতেই হবে। তো এখানে কিছু সাজেস্ট করছে, আপনি এগুলা এখানে অ্যাড অল দিলে এখানে সবগুলা অ্যাড হয়ে যাবে, অথবা আপনার ডিজাইনের সাথে যায় এরকম কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি আগে থেকে কিছু টাইটেল এবং কিওয়ার্ড সিলেক্ট করে এই টাইটেলটা দেব। এটা আমি আগে থেকে লিখে রাখছি যাতে সময় কম লাগে। তো এখন আমি এটা টাইটেলটা দিয়ে দিলাম।
তারপরে এখানে আপনার কিওয়ার্ড, তো আমি কিওয়ার্ড এগুলা দেব। তো এখানে কিওয়ার্ড এবং টাইটেল কিভাবে দিবেন, কোথা থেকে দিবেন, এগুলা নিয়েও আমি একটা ছোট করে ভিডিও দেব। যদিও এগুলো সবাই জানে, তারপরেও জানাই দেব। তো এটা অন্য কোনো একটা ভিডিওতে দেখাই দেব। খুব সহজে আপনি টাইটেল এবং কিওয়ার্ড নিতে পারবেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তো আজকে শুধু দেখাবো যে কিভাবে আপলোড দিতে পারবেন, কিভাবে ডিজাইন করবেন বা কিভাবে আপনি কিওয়ার্ড টাইটেল এগুলা দিবেন, এগুলা আজকে দেখাবো না। আজকে শুধু দেখাবো আপনার কিভাবে ডিজাইনটা আপলোড দিবেন। তো এখানে আপনি সবকিছু দেওয়ার পরে আপনি চেক করবেন যে আপনার সবকিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে, দেখেন এখানে গ্রিন মার্ক আছে, তার মানে আমার এই ফাইলটা মানে সাবমিট দেওয়ার মতো, কোনো সমস্যা দিতে পারবো। তো এখানে সেভ ওয়ার্কে দিয়ে দেবেন। তো সেভ ওয়ার্কে দেওয়ার পরে এখানে উপরে দেখেন সাবমিট ফাইল। তো এখানে আপনি একসাথে অনেকগুলা ফাইল আপলোড দিতে পারবেন আর একটা করে আপলোড দিতে পারবেন। তো আপাতত আমি একটা ফাইল আপলোড দিয়ে দেখাইতেছি। এই একটা ফাইল যেভাবে আপলোড দিবেন 10টা ফাইল এখানেই আপলোড দিতে পারবেন। এখানে যদি আপনার 10টা বা অন্য আরো বেশি থাকে, তো এখানে সিলেক্ট অল দিয়ে তারপর আপনার টাইটেল, যদি একই ক্যাটাগরির ডিজাইন হয় তাহলে সিলেক্ট অল দিয়ে আপনি টাইটেল তারপরে কিওয়ার্ড দিতে পারবেন। অথবা যদি আপনার ভিন্ন ভিন্ন এখন 10টা 10 রকমের ডিজাইন হয়, তাহলে আপনি একটা একটা করে সিলেক্ট করেও আপনি টাইটেল কিওয়ার্ড এগুলো দিতে পারবেন। আর যদি একই ধরনের ডিজাইন হয় তাহলে তো একই ধরনের টাইটেল বা কিওয়ার্ড দিতে পারেন। তো যাই হোক, তো এখানে আমি সাবমিট ফাইলে দিয়ে দেবো। সাবমিট ফাইলে দেওয়ার পর এখানে নিচে দেওয়া আছে সাবমিট, তো আমি সাবমিটে ক্লিক করে দেবো। তো এখন আমার ডিজাইনটা আপনার ইন রিভিউতে আছে, তো তারা এটা রিভিউ করবে। রিভিউ করার পরে আপনার যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার অ্যাকসেপ্ট হয়ে যাবে, আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে নট অ্যাকসেপ্টেড লেখা থাকবে। আর যদি আপনার কোনো কিছু সমস্যা থাকে তো এখানে রিমাইন্ডার লেখা থাকবে। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে, আপনি নতুন কিছু শিখতে পারেন, তো আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। আর আমার চ্যানেলে আরো অনেক নতুন ধরনের ভিডিও দেওয়া আছে, আবার কি Adobe স্টকে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটাও দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।